হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই আপডেটটি প্রত্যেকের সাথে শেয়ার করব। সিএইচওর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে ডিসকাস করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এই ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পোস্টের জন্য, এবং তার সাথে আরও স্টাফ নার্সেরও কিছু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। এছাড়া আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। যারা ভিডিওটি দেখছো একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে 21 নম্বর যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল নাম্বারে সিএইচওর ভ্যাকেন্সি রয়েছে। আরও আদার্স কিন্তু পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে অল টোটাল ভ্যাকেন্সি রয়েছে 125টা, 125টি অল টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং কারা আবেদন করতে পারবে সিএইচও পোস্টের জন্য, যেটা নিয়ে তোমাদের মধ্যে সবথেকে বেশি কনফিউশনস রয়েছে। অনেকেই 2021-এর আগে পরে বিষয়টি জানতে চেয়েছো যে 2021-এর আগে বা পরে, বারবার এই ধরনের কোয়ারি কিন্তু সবথেকে বেশি আসছে। তাই যেটা তোমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র 2021-এর পরেই যারা পাস করেছে তারাই আবেদন করতে পারবে, এমনটা নয়। এখানে দুটো ফেজ লক্ষ্য করো। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া: পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN ইনক্লুডিং BSc নার্সিং ইন দ্য ইয়ার অফ 2021 অ্যান্ড দেয়ার আফটার। 2021 এবং তার পরবর্তী সময়ে যারা BSc নার্সিং করেছে এবং যাদের কোর্সের মধ্যে BPCCHN এটা অলরেডি রয়েছে, তাদেরকে ফাইনাল সিলেকশনের পর কোনো ধরনের, অর্থাৎ রিটিন এক্সাম প্লাস ইন্টারভিউয়ের পর কোনো ধরনের কিন্তু এক্ষেত্রে ট্রেনিং করতে হবে না। ডাইরেক্ট তাদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট হবে যারা 2021 এবং তার পরবর্তী সময়ে BSc নার্সিং করেছে। পাশাপাশি এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন WBNCর আন্ডারে কিন্তু থাকতে হবে। এর সাথে সাথে আরেকটা বিষয় এখানে বলা রয়েছে, বি টার্মস অ্যান্ড কন্ডিশনসটা তোমরা দেখো। যারা GNM করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। GNM যারা করেছে তারা আবেদন করতে পারবে। পোস্ট বেসিক যারা করেছে, BSc করেছে বিফোর 2021-এর আগে, GNM অল এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে BSc এবং পোস্ট যেটা রয়েছে পোস্ট বেসিক BSc, এটা 2021-এর আগে যারা করেছে তারাও আবেদন করতে পারবে। কিন্তু একটা কন্ডিশন হচ্ছে রিটিন এক্সাম প্লাস ইন্টারভিউ এটা ক্লিয়ার করার পর তাদের 4 মান্থসের CPCH এই ট্রেনিং কিন্তু কমপ্লিট করতে হবে, যেটা গভর্নমেন্ট থেকে করাবে ফাইনাল সিলেকশনের পর। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। পাশাপাশি আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। যারা ভিডিওটি দেখছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি যে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। তারা অবশ্যই কিন্তু এর মধ্যে অবশ্যই আবেদন করে দেবে। এবং এখানে CPCH ট্রেনিং চলাকালীন এখানে উল্লেখ করা রয়েছে রুলস রেগুলেশনস। এটা প্রত্যেকেই আশা করি জানো বিষয়টা, যে CPCH ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে 10,000 টাকা করে পার মান্থ। এখানে সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে, এটা স্টাইপেন্ড। আর স্যালারি প্রত্যেকেই জানো 20,000 প্লাস 5,000, 25,000। পাশাপাশি পেনাল্টির বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। যারা CPCH ট্রেনিং কমপ্লিট করার পর CHO হিসাবে জয়েন করছে সুস্বাস্থ্য কেন্দ্রে, এখানে সেটা উল্লেখ করা রয়েছে, এটা স্টাডি করবে, এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। তারা একটা নির্দিষ্ট বন্ডে তারা সই করছে 3 বছরের, মেনলি এটা হচ্ছে বন্ড থাকে 3 ইয়ার্সের। এই সময়কালের মধ্যে তারা CHO চাকরি ছেড়ে, ধরে নাও CHO চাকরি ছেড়ে আদার্স যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেমন নার্সের যদি ক্লিয়ার করে বা RRB বা আদার্স কোনো জব যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পেয়ে যায়, তাদের ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত পেনাল্টি এখানে দিতে হবে। শুধুমাত্র CHO চাকরি চলাকালীন যদি কেউ চাকরি ছেড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে যায় তাদের ক্ষেত্রে। কিন্তু CHO চাকরি চলাকালীন
কেউ যদি রাজ্য সরকারের চাকরিতে জয়েন করে তাদের ক্ষেত্রে পেনাল্টি দিতে হবে না। অর্থাৎ সিএইচও চাকরি করতে করতে কেউ যদি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করে তাদের ক্ষেত্রে কিন্তু পেনাল্টি দিতে হবে না। যখন বন্ডে সই করবে বা সিগনেচার করবে ভালোভাবে সেটা একটু স্টাডি করে নেবে যে বন্ডে কী উল্লেখ করা রয়েছে, তারপর সেখানে সিগনেচার করবে ফাইনাল সিলেকশনের পর। এর পাশাপাশি কমিউনিটি হেলথ অফিসার্স, এখানে এটা দেখতে পাচ্ছ আরও একটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখি যে কমিউনিটি হেলথ অফিসারের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে, এটা 82টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সেম আগের মতোই ক্রাইটেরিয়া, যে আগের মতোই সেম যেটা বললাম, এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে। এর পাশাপাশি এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলি উল্লেখ করা রয়েছে। পাশাপাশি যারা আবেদন করবে এখানে সেম আগের মতো ক্রাইটেরিয়া রয়েছে। রিটিন এক্সাম হচ্ছে 85 নাম্বার এবং 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। এখানে যে ডিস্ট্রিক্টগুলি ফর্ম ফিল আপ চলছে সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি, যেমন রামপুরহাট, এইচডি, পশ্চিম মেদিনীপুর, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। সিএইচও রামপুরহাট, এইচডি, সিএইচও বিএএমএস, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। যারা বিষয়টা জানো তারা অনেকেই আবেদন করেছে, যারা জানো না তাদের ক্ষেত্রে বিষয়গুলি জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এটা প্রত্যেকের জানা উচিত। প্রচুর সংখ্যক কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। সিএইচও ঝাড়গ্রাম, এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেটটা প্রত্যেকে একটু খেয়াল করবে, কারণ অনেকের ক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু ওভার হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখে তারপর অবশ্য ওয়েবসাইটে লাস্ট ডেট ওভার হয়ে যাওয়ার পর ওয়েবসাইটে কিন্তু কোনোভাবে নোটিফিকেশানস থাকবে না। তারপর সিএইচএ আরবান রয়েছে, এখানে সিএইচএ আরবান এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই ধরনের প্রচুর কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে। এটা সিএইচও পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 82টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে সিএইচও দেখতে পাচ্ছ প্রত্যেকে CMOH অফিসের সিগনেচার। এই সময়কালের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে যারা এটির ভিডিওটি দেখছো। এর সাথে সাথে নদিয়া ডিস্ট্রিক্টেরও ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে কৃষ্ণনগরে, যেটার অ্যাপ্লিকেশনস প্রসেস কিন্তু এই মুহূর্তে চলছে। এটা নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এর ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে অর্থাৎ ফর্ম ফিল আপ চলছে। যারা আবেদন করবে এই সময়কালের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবে, কারণ এখানে ডিটেলস তথ্যটা দেওয়া। নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 308টা কিন্তু সিএইচওর ভ্যাকেন্সি রয়েছে, 308টা সিএইচওর অল টোটাল ভ্যাকেন্সি। এবং এখানে সেম আগের মতোই কন্ডিশনস রয়েছে যেগুলি আগে তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি 308টি এখানে দেখতে পাবে, 308টি ভ্যাকেন্সি যথেষ্টই বেশি রয়েছে। যারা আবেদন করবে ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবে। আরও আদার্স অনেক এখানে পোস্টের কথা উল্লেখ করা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এর পাশাপাশি এখানে দেখতে পাবে যে আরও আদার্স যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডেটটা একটু আমি বলে দিচ্ছি, তোমাদের প্রত্যেককে জানিয়ে দিচ্ছি। প্রত্যেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আবেদন করতে পারবে সিএইচওর ক্ষেত্রে, টার্মস এবং কন্ডিশনস মেনে। এখানে স্টার্ট ডেট বলা রয়েছে 28 তারিখ থেকে 28শে নভেম্বর। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 12 তারিখ, 12ই ডিসেম্বর। অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট 14 তারিখ, অ্যাপ্লিকেশন ফিস যেটা, এবং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার লাস্ট ডেট 16 তারিখ। নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তার মানে যারা রেজিস্ট্রেশন করবে এই সময়কালের মধ্যে করে নেবে, কারণ এটা বিষয়টা অনেকেই জানো না, কারণ আদার্স প্রচুর ডিস্ট্রিক্টের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। এটা নদিয়া ডিস্ট্রিক্টের। এর সাথে সাথে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, অর্থাৎ 26 তারিখে এই নোটিশটা প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। এখানেও কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। আদার্স পোস্টেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। যারা আবেদন এবং সিএইচওটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, যেটা 125টা ভ্যাকেন্সি রয়েছে। সিএইচও সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টেরও কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে 25 তারিখে এবং ফর্ম ফিল আপ চলছে। এখানেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রচুর। এবং 28 তারিখ থেকে 10 তারিখ এর যে
আবেদন করা যাবে। ডেটটা একটু খেয়াল রাখবে, 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর। 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর সাউথ 24 পরগনাতে কিন্তু ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে এবং সেখানে সিএইচওর কিন্তু ফর্ম ফিল আপ চলছে। টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা একটু আগে আমি অলরেডি উল্লেখ করলাম, সেম আগের মতোই রয়েছে, সেম আগের মতোই। দুটো ভাগে এটা ভাগ করা হয়েছে, জিএনএম এবং বিএসসিদের ক্ষেত্রে, এবং এটা জিএনএমদের ক্ষেত্রে। জিএনএম সবাই আবেদন করতে পারবে, আমি অলরেডি রুলস অ্যান্ড রেগুলেশনসটা বলেছি যাতে কনফিউশন সৃষ্টি না হয়। এবং এটার ভ্যাকেন্সি যে টোটাল পোস্ট রয়েছে সেটা হচ্ছে 146টি অল টোটাল কিন্তু ভ্যাকেন্সির পোস্ট রয়েছে। এটা দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 146টি কিন্তু সিএইচওর পোস্ট রয়েছে। এর পাশাপাশি আবেদন করার লাস্ট ডেট আমি একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, 10/12/2025 পর্যন্ত আবেদন করা যাবে। পাশাপাশি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি 27 তারিখে প্রকাশিত হয়েছে। বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট 27 তারিখ প্রকাশিত হয়েছে এবং এটার অল টোটাল ভ্যাকেন্সি রয়েছে সিএইচও নার্সিংয়ের ক্ষেত্রে 21টা এবং আবেদন করার লাস্ট যে ডেট সেটা এখানে বলা রয়েছে, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর পর্যন্ত এটা আবেদন করা যাবে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে যেটা বলা রয়েছে সিএইচওর ক্ষেত্রে যে এই ডিস্ট্রিক্টে অর্থাৎ বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আবেদন আগে করা হয়েছিল এবং এখানে ওয়াকিং ইন্টারভিউ একটা বিষয় রয়েছে যেটা 15 তারিখ এবং 16 তারিখে কিন্তু রাখা হয়েছে ওয়াকিং ইন্টারভিউ। এর পাশাপাশি আরেকটা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে প্রবলেম চলছে, সার্ভার ডাউন রয়েছে। যারা আবেদন করবে ঠিক সময় বুঝে তারা আবেদন করবে, কারণ ওয়েবসাইটে কিন্তু মূল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রবলেম চলছে এবং সার্ভার ডাউন রয়েছে। পাশাপাশি সিএইচও সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস রিক্রুটমেন্টের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। রিটিন এক্সাম কোয়ালিফাই করার জন্য কোন কোন বই স্টাডি করবে, টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এই ধরনের বইয়ের ডিটেলস। এর সাথে সাথে প্রিপারেশনের জন্য যারা মেম্বারশিপ নিতে চাইছো, বিগত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে মেম্বারশিপে। তোমরা যারা অনেক দিন ধরে ভিডিও ফলো করো বিষয়টা জানো। যারা গাইডেন্স নিতে চাইছো, গাইড নিতে চাইছো তাদের মেম্বারশিপে, তাদের জন্য ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো প্রস্তুতির জন্য WBHRB এবং সিএইচও যারা প্রস্তুতি নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে প্রত্যেকে। পাশাপাশি ভিডিওটি প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো আরও একবার যে 5-6টি ডিস্ট্রিক্টের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে ফর্ম ফিল আপ চলছে, এই সময়কালের মধ্যে ফর্ম ফিল আপ যেহেতু চলছে তোমরা প্রত্যেকে কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করে দেবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।